দিনে পরে গরম, রাতে পরে ঠান্ডা, মানে শীত শেষ গরমের শুরুতে এমনই হয়। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মুরগির অনেকগুলো সমস্যা দেখা দেয়। আবহাওয়া ঠিক না থাকার কারণে মুরগি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না। এর ফলে মুরগির ঠান্ডা লেগে যায়। আবার মুরগির গলার ভেতর কপে গড়গড় করে। ঠিক আপনারা জানেন মুরগির ঠান্ডা থেকে সকল রোগের উৎপত্তি। এই সময়টায় মুরগির যেন ঠান্ডা না লাগে, যদি ঠান্ডা লেগে যায় তাহলে কি পদক্ষেপ নেবেন সেই বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব, যদি রাতে পরে শীত দিনে পরে গরম তাহলে যে পদক্ষেপ নেবেন আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য। যদি আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে যে ওষুধ প্রয়োগ করবেন। এখনো পুরোপুরি গরম শুরু হয়নি, তাই রাতে কিছুটা পরিমাণে শীত পড়ে, দিনে কিছুটা পরিমাণে গরম পড়ে। মানে রাতে পরে হচ্ছে শীত, দিনে পরে হচ্ছে গরম। এটা মুরগির জন্য খুবই মারাত্মক ক্ষতিকর একটা আবহাওয়া। এমন আবহাওয়াতে মুরগি সবচেয়ে বেশি যে রোগগুলোতে আক্রান্ত হয়ে থাকে বা হয়ে যায় সেটা হচ্ছে শ্বাসকষ্ট ও সর্দি কাশি। মুরগির খাদ্য গ্রহণ কমে যাওয়া। এমন আবহাওয়া হলে মুরগি খাদ্য খাওয়া কমিয়ে দেয়, এতে ঠান্ডা আরো বেশি আক্রান্ত হয়। কারণ মুরগি যখন খাদ্য খাওয়া কমিয়ে দেবে তখন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, মুরগির শরীরে অন্যান্য রোগ এসে বাসা বাঁধবে। তাদের বাসায় ছোট্ট মুরগি আছে, সবে ডিম থেকে ফুটেছে বা বাজার থেকে ক্রয় করে এনেছে, তারা সাবধান। এই সময় মুরগি বেশি ব্রুডিং নিউমোনিয়ায় আক্রান্ত হয়। যদি আপনার বাচ্চা মুরগি থেকে থাকে তাহলে এই সময়টায় ব্রুডিং নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। এমন আবহাওয়া চলাকালীন মুরগি যেন নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন। এরপরও মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়, মুরগির গলার ভেতর কপে এভাবে ডাক দেয়, তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন শেষে আলোচনা করে দেব ইনশাআল্লাহ। যদি ঠিকই ঠান্ডা পড়ে, যদি গরম পড়ে তাহলে প্রয়োজন নেই। আপনি তো মানুষ, আপনি নিজেই বুঝতে পারবেন ঠান্ডা পড়তেছে নাকি গরম পড়তেছে। যদি ঠান্ডা পড়ে তাহলে রাতে মুরগির ঘরে গরমের ব্যবস্থা করবেন। মুরগির ঘরে লাল লাইটের ব্যবস্থা করে দেবেন যেন ঠান্ডা আবহাওয়া মুরগির খামারে প্রবেশ না করতে পারে। তাহলে তেরপাল বা পলিথিন বা পর্দা দিয়ে ঢেকে দেবেন যেন আপনার মুরগি গরম অনুভব করে, কিন্তু পুরোপুরি ঢেকে দেবেন না। উপর দিয়ে ফাঁকা জায়গা রাখবেন যেন সেখান দিয়ে অ্যামোনিয়া গ্যাস বের হইতে পারে, বাতাস চলাচল করতে পারে। এরপর দিনের বেলা এখন প্রচুর গরম পড়ে, একদম প্রচুর বলতে অতিরিক্ত গরমে যে গরমটা পড়ে তেমন না, মোটামুটি ভালোই গরম পড়ে। যেন আপনার মুরগির এই গরম আবহাওয়ায় কোনো সমস্যা না হয়, আপনি এখন যে পদক্ষেপ নেবেন পাখা বা অন্য কিছু সাথে সাথে চালানোর দরকার নেই। যখন অতিরিক্ত গরম পড়বে তখনই চালাবেন। এখন মুরগিকে গ্লুকোজ, স্যালাইন এগুলো পানির সাথে মিক্স করে দেবেন যেন মুরগির অন্য সমস্যা না হয়, মুরগির শরীরটা ঠান্ডা থাকে। ব্যবহার করতে পারেন হাইড্রোসল ওষুধটা। এটা ব্যবহার করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কি আপনার মুরগির গরমজনিত কোনো সমস্যায় পড়বে না। এরপর ব্যবহার করতে পারেন রেনাসি, মানে ভিটামিন সিটা ব্যবহার করবেন। যদি কিছুই না থাকে তাহলে বাসায় লেবু থাকলে লেবু শরবত তৈরি করে মুরগিকে খেতে দেবেন। বন্ধুরা, মুরগির ঠান্ডা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশিত আর একটা হচ্ছে ভিতরগত। এখন আলোচনা করব আপনার মুরগির প্রকাশিত কিংবা ভিতরগত ঠান্ডা হলে কিভাবে বুঝবেন, কি কি ওষুধ প্রয়োগ করবেন, কিভাবে পদক্ষেপ নেবেন। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যে কোনো সময় কাজে লেগে যাবে। আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, যেমন টাইগার মুরগির বাচ্চা, মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা, মাংসের জন্য সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড মুরগির বাচ্চা, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আলোচনা করা যাক বাকি কথা। আপনার মুরগি ভিতরগতভাবে ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে সেটা কিভাবে বুঝবেন? আপনার মুরগি খাদ্য খাওয়া কমিয়ে দেবে, আপনার মুরগির চোখটা লাল হয়ে যাবে, আপনার মুরগির মাথাটা কিছু পরিমাণে ফুলে যাবে, আপনার মুরগির চোখ দিয়ে কিছু পরিমাণে পানি পড়বে, আপনার মুরগি কুকড়ে যাবে বা নিস্তেজ হয়ে যাবে। যদি আপনার ডিম পাড়ার মুরগি হয়ে থাকে তাহলে আপনার ডিম পাড়ার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে। এগুলো হচ্ছে ভিতরগত ঠান্ডা বোঝার লক্ষণ, যদিও সেটা বোঝা খুবই মুশকিল, আপনাকে বুঝে নিতে হবে। এখন বলা যাক প্রকাশিত ঠান্ডার লক্ষণগুলো কি কি। আপনার মুরগির গলার ভেতরে শব্দ হবে এইভাবে, গলার ভেতরে গড়গড় শব্দ করবে, আপনার মুরগি শ্বাসকষ্ট হবে বা আপনার মুরগি হাঁপাবে। এগুলো হচ্ছে প্রকাশিত ঠান্ডার লক্ষণ। এখন কি ওষুধ প্রয়োগ করবেন, কি ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ হবে, ভালো হবে সেই বিষয়ে বলা যায়। শুনুন, ঠান্ডার ডোজটা একটানা করতে হয়। আপনি 24 ঘন্টা যে পানিটা দেবেন 24 ঘন্টাই ঠান্ডার ওষুধ চলবে, কিন্তু প্রতি 6 ঘন্টা বা 8 ঘন্টা পর পর ওষুধটা চেঞ্জ করে দিতে হয়। এটা অনেকেই জানে না।
3 দিন প্রয়োগ করবেন, 3 দিনে কাজ না হলে 4 দিন, না হলে 7 দিন, এভাবে ঠান্ডার ওষুধ প্রয়োগ করতে হয়। এখন আপনার মুরগির চোখ ফুলে গিয়েছে, চোখ দিয়ে হালকা পানি পড়ছে, আপনি বুঝতেছেন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে চলেছে। তাহলে আপনি আপনার মুরগিকে যে ওষুধটা প্রয়োগ করবেন, ডক্সিবেট 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে প্রয়োগ করবেন। একটানা 3 দিন চালাবেন। যদি এর সাথে আপনার মুরগির গলার ভেতরে হালকা গড়গড় করে এভাবে, তাহলে আপনি সাথে ব্রঙ্গোবেট এই ওষুধটা দেবেন। এই দুটো ওষুধ একসাথে দিয়ে একটানা 3 দিন চালাবেন, বা 4 দিন বা 7 দিন। যদি 3 দিনে ভালো না হয় তাহলে 4 দিন, না হলে 7 দিন প্রয়োগ করবেন। ঠান্ডার ওষুধের সাথে লাইসোবিট ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগি দুর্বল হয়ে পড়বে না, স্ট্রং থাকবে। কারণ ঠান্ডার ওষুধটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। সাথে লিভার ওষুধ, কিডনির ওষুধও দিতে পারেন, যেন লিভার কিডনিতে এফেক্ট না পড়ে। যদি ঠান্ডাটা দ্বিতীয় পর্যায়ে হয়ে থাকে, একটু বেশি পর্যায়ে হয়ে থাকে, তাহলে মাইক্রোনিড 1 লিটার পানির সাথে 1 গ্রাম দেবেন। যদি এই যে শ্বাসকষ্টটা বেশি হয়ে থাকে, তাহলে আপনার মুরগিকে পালমোকেয়ার বেডটা বেশি দিতে পারেন। যেমন হা করে নিঃশ্বাস নিল, তারপর আপনার মুরগির গলার ভিতরে বেশি গড়গড় শব্দ করতেছে, তাহলে পালমোকেয়ার ওষুধটা 4 থেকে 5 লিটার পানিতে 1 ml করে দেবেন। সাথে মাইক্রোনিডটা দেবেন। পালমোকেয়ারটা দেবেন 2 বেলা, মাইক্রোনিড ওষুধটা দেবেন 3 বেলা। এইভাবে প্রয়োগ করবেন 3 দিন বা 4 দিন বা 7 দিন, আপনার মুরগির ঠান্ডার উপর নির্ভর করে। যদি আপনার মুরগির ঠান্ডাটা মারাত্মক পর্যায়ে থাকে, তাহলে যে ওষুধটা প্রয়োগ করবেন, কিউটেল-এস বা ম্যাক্সটিল, যে কোনো একটা ওষুধ প্রয়োগ করতে পারেন। এটা মুরগির একদম হাই অ্যান্টিবায়োটিক ঠান্ডার ঔষধ। যদি এই সাথে আপনার মুরগির শ্বাসকষ্ট বা গলায় গড়গড় করে, তাহলে পালমোকেয়ারটা 3 থেকে 4 লিটার পানিতে 1 ml করে দেবেন। আপনার মুরগিকে 3 দিন বা 4 দিন বা 7 দিন একটানা প্রয়োগ করবেন। অবশ্যই বলে দিচ্ছি, লাইসোবিট ওষুধটা ঠান্ডার ওষুধের সাথে 1 বেলা বা 2 বেলা করে দেবেন। আর লিভার ওষুধ, কিডনির ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিডনিতে আর এফেক্ট পড়বে না। আর ওষুধটা কিভাবে প্রয়োগ করবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। আর আপনার মুরগির ঠান্ডাটা কোন পর্যায়ে, আপনি কি ওষুধগুলো প্রয়োগ করতে চান বলে দেবেন। কত লিটার পানিতে কত ml, কত গ্রাম দেবেন আমি বলে দেব। আর এই সময় মুরগির বাচ্চা সবচেয়ে বেশি ব্রুডিং নিউমোনিয়ায় আক্রান্ত হয়। ব্রুডিং নিউমোনিয়া লক্ষণ আপনার বাচ্চা মুরগি হা করে নিঃশ্বাস নেবে, হা করে নিঃশ্বাস নিতে নিতে হঠাৎ করে লাফ দিয়ে মারা যাবে। যদি আপনার মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া হয়ে যায়, শ্বাসকষ্ট, হঠাৎ করে লাফ দিয়ে মারা যায়, আপনার বাচ্চা মুরগির অনেক বেশি মৃত্যু হয়, তাহলে বুঝে নেবেন যে ব্রুডিং নিউমোনিয়া হয়েছে। আপনি যে ওষুধটা প্রয়োগ করবেন, তুতে বা সালফার, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা আপনি 3 থেকে 4 লিটার পানিতে 1 গ্রাম মিক্স করে খাওয়াবেন। আর স্প্রে করবেন 1 লিটার পানিতে 5 গ্রাম দিয়ে মুরগির থাকার জায়গায় স্প্রে করবেন। আর ওষুধ হিসেবে যে ওষুধটা ব্যবহার করবেন, সেটা নবফ্লোর। নবফ্লোর ওষুধটা 2 লিটার পানিতে 1 ml দিয়ে প্রয়োগ করবেন। আপনারা এই ওষুধটা চালাবেন 3 দিন, 4 দিন বা 7 দিন, এভাবে প্রয়োগ করবেন। চাইলে আপনারা ব্রুডিং নিউমোনিয়া হলে 2+ দিতে পারেন। যদি তুতে না থাকে, 2+ মধ্যেও এই তুতেটা আছে, যা আপনার ব্রুডিং নিউমোনিয়ার জন্য খুব ভালো কাজ করে। বন্ধুরা, বর্তমানে যেহেতু খারাপ আবহাওয়া চলছে, আপনারা সাবধান। তো এই সময় মুরগিকে একটু ভালো যত্ন নেবেন। যদি সমস্যা হয়ে যায়, তাহলে এভাবে চিকিৎসা করবেন। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন। আল্লাহ হাফেজ।